ঘরের খাবারের পক্ষ থেকে দিলরুবা রহমান হাজির হয়ে গেলাম অত্যন্ত মজাদার রান্না নিয়ে, যেটি হলো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা। আমাদের মধ্যে অনেকেই আমরা কাঁঠাল খেতে অত্যন্ত পছন্দ করি। আমরা কাঁঠালের বিচি দিয়ে ভর্তা খেয়ে থাকি, তবে এই বিচিটাকে যে আরও অন্যভাবেও খাওয়া যায় এবং খাবারকে অনেক সুস্বাদু করতে পারে, মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। তো চলুন আমরা দেখি কি কি উপকরণ লাগছে আমাদের এই রান্নায়। মুরগির মাংস, আলু, কাঁঠালের বিচি, বাটা মশলায় লাগছে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। গুঁড়া মশলায় লাগছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। আর লাগছে তেল, লবণ, হলুদ গুঁড়া এবং লবঙ্গ। আর লাগছে পানি। এখন আমরা চুলাটি হাই ফ্লেমে জ্বালিয়ে দিব। চুলা জ্বালিয়ে প্যানের উপরে আমরা তেল দিয়ে দিলাম 1 কাপ, একটু কম দিলাম। তারপরে আমরা তেলটি হালকা গরম হলে এটার মধ্যে বাটা মশলা, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে নাড়তে থাকবো। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমরা ওর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি এবং কেটে রাখা আলু, একসাথে দিয়ে কষাতে থাকব। এখন আমরা দিচ্ছি লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়তে থাকব। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আমরা দিব যতটুকু লাগে। একটু কষানো হয়ে গেলে এবার আমরা লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব আবার। এবার আমরা ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে মাংসটি কষিয়ে নিব। মাংসটি ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা এখন হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে পানি শুকিয়ে আসলে এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে 4-5টি লবঙ্গ। ঢাকনা দিয়ে ফিরে আসবো 2 মিনিট পর।
2 মিনিট পর। এখন আমরা মাংসে পানি দিয়ে দিব। এখন আমরা আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। এখন আমরা ঢাকনাটি দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। আমাদের রান্নাটি হয়ে গেছে। এখন আমরা এর উপরে ভেজে রাখা গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিব, দিয়ে আমরা পরিবেশন করে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু মজাদার এই কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা। তো প্লিজ আপনারা এটা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমাদেরকে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হলো, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আবার। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।